বিরতির পর স্বাগত। মকর সংক্রান্তির এই সকালে বিভিন্ন দিকের ছবি তুলে ধরছি, তবে চলুন একটু গঙ্গাসাগরের মেলার দিকে নজর রাখা যাক। কারণ মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্নান করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে দেশের মঙ্গল কামনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। মকর সংক্রান্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তিনি। সেই ছবি এক্সক্লুসিভ তুলে ধরছি। কপিলমুনির আশ্রমে তিনি গেছেন প্রথমেই আজ সকালে, এবং সেখানে গিয়েই তিনি পূজা অর্চনা করেছেন। তবে সেখানকার কি ছবি রয়েছে দেখাচ্ছি। আপনারা দেখলেন সেই ছবি। সুকান্ত মজুমদার তিনি ঢাক বাজিয়েছেন। অর্থাৎ মকর সংক্রান্তি মানে সনাতনীদের একটা বড় পার্বণ, এবং 12 মাসের যে 13 পার্বণ তার মধ্যে কিন্তু এই মকর সংক্রান্তি আরো একটি পার্বণ এবং উল্লেখযোগ্য একটি পার্বণ। আর সেই পার্বণে কিন্তু এবার গা ভাসালেন মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি কিন্তু আজ গেছেন গঙ্গাসাগরে, এবং বলা হয় যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর সেই বিশ্বাসকে পাথেয় করে কিন্তু দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী তিনি গেছেন গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে, এবং সেখানে গিয়ে তিনি পূজার্চনা করলেন, ঢাক বাজালেন, পূর্ণার্থীদের সাথে কথা বললেন। বিশেষ পূজার্চনার পর তিনি পূর্ণ স্নানও করলেন। এবং শুধুমাত্র সুকান্ত মজুমদার নয়, সেখানে আরো বহু মানুষ পূর্ণ স্নানের উদ্দেশ্যে কিন্তু গেছেন। আর এই গঙ্গাসাগর মেলায় সাধারণ মানুষের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে দেখার জন্য কিন্তু উপচে পড়া সেখানকার ভিড় পরিলক্ষিত হয়েছে। তিনি সাধু সন্তদের সাথেও কথা বলেছেন, এমনকি নাগা সন্ন্যাসীদের আগমন ঘটেছে এবার গঙ্গাসাগর মেলায়, এবং তাদের সাথেও তিনি দেখা করেছেন, এবং তাদের সাথেও তিনি একাধিক কথা বলবেন বলেও কিন্তু জানা গেছে। তবে দেখো, চলতি বছরে এই গঙ্গাসাগর মেলা 9 জানুয়ারি থেকে শুরু হয়ে 16 জানুয়ারি পর্যন্ত চলবে। তাই এবছর মেলায় প্রায় 50 লক্ষ পূর্ণার্থী আসরে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। এবং আজ সকাল থেকে যে ছবি ধরা পড়েছে সেই ছবিতে আমরা দেখিয়েছি যে প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে প্রচুর পরিমাণে পূর্ণার্থীদের ভিড়। ঠিক তেমনি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও কিন্তু ছুটে গেছেন কপিলমুনির আশ্রমে, এবং কপিলমুনির আশ্রমে যাওয়া মাত্রই তিনি বিভিন্ন পূর্ণার্থীদের সাথে কথা বললেন। এছাড়া তিনি বিশেষ পূজার্চনা করলেন, সাধু সন্তদের সাথেও কথা বললেন। এছাড়া এই গঙ্গাসাগরের মেলায় কিন্তু এবার প্রচুর সংখ্যক ব্যবসায়ীরা বর্ষার সাজিয়ে বসেছে। নিরাপত্তার জন্য এখানে হাজারো হাজারো পুলিশ, প্রায় 12,000 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। এবং আরো জানা গেছে যে বাবুরঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত বসানো হয়েছে 1150টি সিসিটিভি ক্যামেরা। এমনকি ড্রোনের সাহায্যেও আকাশপথ এবং স্পিড বোটের মাধ্যমেও নজরদারি চালাচ্ছে প্রশাসন। ঠিক তেমনি বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে পূর্ণ স্নান করার জন্য প্রচুর পরিমাণে ভক্তদের ভিড়। এবং আপনারা আরো একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বাসা দেওয়া হয়েছে, অর্থাৎ একসাথে যেন বেশি পরিমাণে জমায়েত না হয়, এবং একটা যে হুলস্থুল ঘটনা ঘটে বা হুলস্থুল কাণ্ড ঘটে তা যেন না হয়, তার জন্য কিন্তু শৃঙ্খলা মেনে এবং ধাপে ধাপে কিন্তু সেখানে পূজার্চনা চলছে। এবং এই কপিলমুনির আশ্রমে প্রচুর পরিমাণে সাধু সন্তরা এসেছেন, সে ছবিও দেখিয়েছি আমরা সকালে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কনকনে শীত, কুয়াশাচ্ছন্ন আকাশ। আর এই কুয়াশাচ্ছন্ন আকাশের মধ্যে, এই কনকনে শীতের মধ্যেও কিন্তু ভক্তদের যে ভিড় তা গতকাল রাত থেকেই পরিলক্ষিত হয়েছে। সে ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পূর্ণ স্নান করতে এবং পিতৃতর্পণ করতে প্রচুর পরিমাণে ভক্তদের ভিড়। ঠিক তেমনি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু গেছেন এবং কপিলমুনির আশ্রমে গিয়ে তিনি পূজার্চনা করেছেন। এছাড়া তিনি আরো সেখানে উপস্থিত সাধু সন্তদের সাথেও তিনি কথা বলবেন। সেই ছবি কিন্তু এক্সক্লুসিভ তুলে ধরছে নিউজ ভ্যানগার্ড। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের পুজো, তার সাথে
কপিল মুনির আশ্রমেও কিন্তু পুজো দিতে দেখা গেছে এই কেন্দ্রীয় মন্ত্রীকে। আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, একদিকে প্রশাসনিক তৎপরতা, অন্যদিকে প্রচুর পরিমাণে পূর্ণার্থীদের ভিড়, তার সাথে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও এসেছেন এবং কপিল মুনির আশ্রমে তিনি পুজো দিলেন। এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রাকৃতিক কারণে গঙ্গাসাগর তীর্থ করতে গেলে একজন মানুষকে কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। আজকের ইন্টারনেট এবং গ্লোবালাইজেশনের যুগে গঙ্গাসাগরের যাত্রাপথ একটু সহজ হলেও কিন্তু সেই যাত্রা খুব একটা সহজ নয়। যার জন্যই বলে নদী ঘাট পেরিয়ে প্রকৃতির প্রতিকূলতাকে দূরে করে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে গঙ্গাসাগরে কিন্তু প্রতিবারই ভিড় জমান সাধারণ মানুষ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও বাংলার যে পুলিশ ইতিমধ্যেই প্রায় 42 লক্ষ বা 41 লক্ষ মানুষ এইরকম তারা কিন্তু গঙ্গাসাগরে পুণ্য স্নান সেরেছেন। তবে যখন তারা জানিয়েছেন প্রায় 41 লক্ষ মানুষ, সেই সংখ্যাটা কিন্তু সকাল 8টা, এখন বাজে 1টা, সেই নাগাদে বলতে পারি নিজের অভিজ্ঞতা থেকে প্রায় 45 লক্ষ মানুষ ইতিমধ্যেই গঙ্গাসাগরে তারা কিন্তু পুণ্য স্নান সেরেছেন। এবং সেই পুণ্য স্নান যত সময় যাবে, আজ 7 দিন ব্যাপী গঙ্গাসাগরে এই স্নান যাত্রা কিন্তু চলবে। এবং সেই সঙ্গে কপিল মুনির আশ্রম, আমরা সবাই জানি যে সাধক হিসেবে কপিল মুনির কথা পুরাণে কিন্তু স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কপিল মুনি তিনি নিজেও একজন সাধক ছিলেন এবং প্রজাপতি যে ব্রহ্মা, সেই প্রজাপতি ব্রহ্মার তিনি পুত্র ছিলেন। এবং কপিল মুনিকেই আজকে পুজো দেওয়ার জন্য, এবং কপিল মুনি যেভাবে তিনি সাধনা করে নাকি তিনি মা গঙ্গাকে ডেকে নিয়ে এসেছিলেন এবং সেই গঙ্গাতে তিনি স্নান করে তার তিনি শান্তি পেয়েছিলেন বা তিনি মনস্কামনা পূর্ণ করেছিলেন। তারপরের দিন থেকেই কিন্তু এই কপিল মুনির আশ্রমে পুজো দেওয়া এবং এই মকর সংক্রান্তিতে এই পুণ্য তিথিতে স্নান কিন্তু পুরাণে একটা রয়েছে। সেই সঙ্গে আজকে দেখলাম যে আমরা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি গঙ্গাসাগরে গিয়েছেন। তিনি গঙ্গাসাগরে গিয়ে কপিল মুনির যে দর্শন, সেই কপিল মুনির যে দর্শন, সেই দর্শন তিনি করলেন। সেই সঙ্গে গঙ্গাসাগর মেলাতে গিয়ে তিনি ভক্তদের সঙ্গে কথা বলেছেন এবং সেই সঙ্গে সেখানে পুরী শঙ্করাচার্য রয়েছে, এছাড়া অন্যান্য অনেক শঙ্করাচার্যদের এই সময়তে তারা আসেন এবং সেখানে আখড়া করে তারা ধর্মীয় রীতি, হিন্দু সনাতনী নীতি নিয়ে তারা আলোচনা করেন। এবারও বিভিন্ন আখড়াতে যেহেতু মহাকুম্ভ চলছে, তাই এবারে সব শঙ্করাচার্য হয়তো আসেনি, তবে পুরীর শঙ্করাচার্য তিনি প্রতিবারের মতো এবারও কিন্তু গঙ্গাসাগরে এসছেন। সেই গঙ্গাসাগরে আসার পর তিনি বিশেষ পুজো পাঠ করবেন এবং পুজো পাঠ করার পরে হিন্দু শাস্ত্র, হিন্দু কালচার নিয়ে তিনি আলোচনা করবেন। এছাড়াও ভারত সেবাশ্রম সহ বহু এরকম যারা হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করেন, সেই রকম হিন্দু শাস্ত্র নিয়ে বহু সংগঠন তারা 5 দিন ব্যাপী পুরাণ, রামায়ণ, ভগবদ গীতা, তারপর মহাভারত, এইগুলি নিয়ে তারা আলোচনা করবেন। এবং সেই সঙ্গে আজকে দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কপিল মুনির আশ্রমে পৌঁছে গেছেন। কপিল মুনির আশ্রমে তিনি পুজো দান করেছেন। পুজো দেওয়ার পরে সেখানে ঢাক বাজিয়েছেন এবং ঢাক বাজানোর সঙ্গে সঙ্গে সেখানে যারা নাগা সন্ন্যাসীরা যারা আসে, একেবারে কপিল মুনির ঠিক আশ্রমের যে ডান দিকে, সেই নাগা সন্ন্যাসীদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং নাগা সন্ন্যাসীদের তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। এবং সেই সঙ্গে দেশ এবং দশের মঙ্গল কামনা তিনি চেয়েছেন, যাতে যেভাবে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে সেভাবে যাতে ভারতবর্ষ এগিয়ে যায় সেই কামনা করেছেন এবং দলের সকল কর্মীদেরও তিনি মঙ্গল কামনা করেছেন। এবং পুজো দেওয়ার পরে তিনি সেখানে প্রসাদ গ্রহণ করেছেন এবং কপিল মুনির আশ্রমের যে মূল মহারাজ ছিল তার আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি আজকে সারাদিনই কপিল মুনির আশ্রমে তার থাকার কথা। বিভিন্ন যে এই যে আখড়াগুলি রয়েছে সেখানে তিনি যাবেন, সেখানে ধর্মীয় শাস্ত্র নিয়ে তিনি তাদের সঙ্গে মত বিনিময় করবেন বলে জানিয়েছেন।
করেছেন বিজেপি কর্মীরা। সেই সঙ্গে যেহেতু বিরাট একটা মেলা, বিরাট ভক্তের সমাগম হয় সেখানে, প্রত্যেকটা রাজনৈতিক দলই তার নিজের নিজের জনসংযোগ সারে সেখানে বিজেপি টেন্টে হয়তো তিনি যাবেন, সেখানে দলীয় কর্মীদের সঙ্গে পরিচয় লাভ করবেন এবং এই মেলাকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের সহযোগিতায় বিজেপি কর্মীরা যাতে লাগতে পারেন তার জন্য তিনি কর্মীদের কাছে আহ্বান জানাবেন। এইভাবেই আজকে গোটা দিনব্যাপী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি গঙ্গাসাগরে থাকবেন, তারপর গঙ্গাসাগর থেকে তিনি রাতের বেলা হয়তো তিনি রওনা দেবেন। অঙ্কিতা, ধন্যবাদ নীল। অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে কপিল মুনির আশ্রমেও তিনি গেছেন এবং সেখানে পূজা অর্চনা করেছেন, বিশেষ পূজা অর্চনা। তারপরে তিনি সাধু সন্তদের সাথে কথা বলেছেন, তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করেছেন এবং এই মেলাকে কেন্দ্র করে, এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।